হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা চা দিয়ে শুরু করিনি, আজ ব্লগটা শুরু করছি আমার একটা সুন্দর সকাল দিয়ে, যে সকালটার ওয়েট করেছিলাম প্রায় 3 বছর ধরে। হ্যাঁ, 3 বছর ধরেই আমি ওয়েট করেছিলাম, কারণ এই 3 বছরের মধ্যে আমার ইউটিউব জার্নি নিয়ে অনেক রকমভাবে বাধা এসছে, অনেক রকমভাবে। সেগুলো আমি আজকে তোমাদের ডিটেলসে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই ভাববে যে 1K পূরণ হওয়ার জন্যে আমি কেন পুজো করছি, সেলিব্রেট করছি, এগুলো কেন করছি। এগুলো তো সবাই এখন করছে, এখন তো সবারই 1K হচ্ছে। বাট না, আমি কেন করছি তার অনেকগুলো কারণ আছে। হয়তো আমি করতাম না যদি না আমার লাইফে এই স্ট্রাগল পিরিয়ডটা না আসতো। স্ট্রাগল মিন আমার বাধা না আসতো এই ইউটিউব জার্নিতে। অনেকবার ইউটিউব আমাকে অনেক ভিডিওর জন্যে অনেক ভিডিও ব্লক হয়ে যায়। আমার 2খানা চ্যানেল ছিল আগে, যেগুলো বন্ধ হয়ে গেছিলো দুবারই। আর আমি খুব কষ্ট পেয়েছিলাম। আর তবে তাই বলে কিন্তু আমি হার মানিনি বলে এই জন্য যে আমি ইউটিউবটা ছেড়ে দেবো, ইউটিউব করবো না। আমি মনে মনে ভেবেছিলাম যে আমি করব, আমাকে করতে হবে। আমি এটাতে বিশ্বাস করি, যদি তুমি কিছু মন থেকে পছন্দ করে থাকো না, তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তো তোমরা যারা মনে মনে ভাবছো যে হ্যাঁ আর হচ্ছে না, হবে না, বা যাদের আমার মতন প্রবলেম হয়েছে, ইউটিউব চ্যানেল উড়ে গেছে, বা কিছু প্রবলেম হয়েছে, ভিডিও ডিলিট হয়ে গেছে, স্ট্রাইকে কথা না, কপিরাইট আসছে। হ্যাঁ, কপিরাইট ভিডিও তোমরা একটু কম বানানোর চেষ্টা করো, কারণ ওটাতে তোমাদের পরে গিয়ে প্রবলেম হতে পারে। কিন্তু বলবো যে তোমরা কেউ এই পিছিয়ে পড়ো না। একটা জিনিস মনে রেখো, যতবার তোমরা পড়ে যাবে না, ততবার উঠে দাঁড়াতে তোমাদেরকেই হবে, ঠিক আছে? আমি এটাই মনে করি। আমি যতবার পড়ে গেছি ততবার উঠে দাঁড়িয়েছি। এটা হয়তো সেই পাওয়ারটা, স্ট্রেংথটা আমাকে ভগবানই দিয়েছে, সেই শক্তিটা, সহ্য ক্ষমতাটা। আমি এটা বলবো না যে আমার এখন এই সময়টা খুব ভালো চলছে। আমি সব কিছু খারাপের মধ্যে দিয়েও এই যে ছোট আমার এই অ্যাচিভমেন্টটা, এটাকে আমি সেলিব্রেট করতে চেয়েছিলাম 3 বছর ধরে। হ্যাঁ, আমি চেয়েছিলাম অনেক আগে, বাট সেটা আমি পারিনি। কিন্তু হ্যাঁ, যখন এই মুমেন্টটা এসছে, আমি মুমেন্টটাকে নষ্ট করতে চাই না। আমি চাই যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার কাছে স্পেশাল হোক। তো আমি চাই যে আমি লাইফে যে কিছুই অ্যাচিভ করি, সেটার প্রত্যেকবারই আমি যেন সেটা সেলিব্রেট করতে পারি। তো তার জন্য তোমাদেরকে তো সাপোর্ট করতেই হবে আমাকে। তো আমার ইউটিউবের আগের 2টো চ্যানেল ভীষণ খারাপ অবস্থা হয়। প্রথম চ্যানেলটা আমার 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে গিয়ে দেখছি পরে ভিডিওগুলো সবকটাই 0 ভিউজ আসছে। ফ্রিজ হয়ে গেছে আমার চ্যানেলটা, কপিরাইট পড়ে। অনেক সময় অনেক ভিডিও বারবার ব্লক হয়ে যাওয়ার কারণে আমার ফ্রিজ হয়ে যাচ্ছিলো ভিউজ সব। তো চ্যানেলটা বন্ধ করে দিতে হয় আমাকে, চ্যানেল ডিলিট করে দিতে হয়। ওই দিন খুব কষ্ট হয়েছিল যে নিজের হাতে ডিলিট করছি ইউটিউব চ্যানেলটা। সেকেন্ড আরেকটা চ্যানেল খুলেছিলাম, সেম প্রবলেম। 300 সাবস্ক্রাইবার হওয়ার পর সেম প্রবলেমই হয়, তো সেটাও আমাকে ডিলিট করতে হয়। আর লাস্ট এই চ্যানেলটা আসে। তো পুজো টুজো কমপ্লিট করে একটু চাটা খেয়ে নিলাম বাইরে। তারপর বাড়ি যেতে হবে, কারণ আজকে সুমিতা দিয়ে আসার কথা আছে।
একসাথে পুজো দেওয়ারও কথা ছিল আমাদের প্ল্যান, কিন্তু বললো যে ওর কিছু কাজ আছে, বললো লেট হয়ে যাবে আসতে, তো আমি ওই জন্যে চলে গেলাম পুজো দিতে, কারণ সকাল সকাল পুজো দিতে আমার খুব ভালো লাগে। তো ফাইনালি চলে এসছে, আর কতদিন পর এসছে আমি জানি না। আমি প্রায় মানে যতবারই আমাদের প্ল্যান হচ্ছে যে তুমি কবে আসছো কবে আসছো, মানে যেদিনকে সুমিতা দিদির হচ্ছে সেদিনকে আমার হচ্ছে না, যেদিন আমার হচ্ছে সেদিন হচ্ছে আবার সুমিতা দিদির হচ্ছে না। তো আমি কালকে বারবার বলেছি তুমি আসছো তো, তুমি আসছো তো, কারণ এই হয় না যে আমাদের বাধা পড়ে, মানে কি হয় আমরা ধরো একসাথে ভিডিও বানাতে স্টার্ট করলাম, ঠিক যখনই ভিডিও বানাবো তখনই মেঘলা করবে, বৃষ্টি আসবে, রোদটা কমে যাবে, যাতে লাইট না পাই আমরা। দেখো আজকেও সেম জিনিস, যেই ঢুকেছে সেই দেখো ওয়েদার খারাপ হয়ে গেল, মানে এটা যেন ম্যাজিক হচ্ছে কি না বুঝতে পারছি না। আমি মাঝে মধ্যে বলি কি বলো তো আমাদের সাথে এরকম কেন হয়, মানে এরকম। তো এবার দুপুর হয়ে গেছিলো বলে আমরা আবার তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ বোনকে আনতে যাওয়ার কথা। আর খেয়ে ওঠার পর আমার মিষ্টি না হলে চলে নাই, দেখো আমি মিষ্টি বার করছি, খুব টেস্টি ছিল মিষ্টিগুলো। এই গোলাপ জামুনটা আমি এখনও খাইনি, কিন্তু আমার চোখ পড়েছে দরবেশের দিকে। আই লাভ দিস, মানে আমি তো মানে যখনই দেখেছি আমি মাকে বললাম যে একদম ভাত খাচ্ছিলাম, খেতে খেতে বললাম তুমি বাটিতে আমার জন্য রাখো, কিন্তু মা রাখেনি, তো আমাকে নিতে হয়েছে। ঠিক আচ্ছা, তোমরাও কি আমার মতন মানে দুপুরবেলা খাবার পর বা রাতে খাবার পর একটু মিষ্টি দরকার হয় বা মিষ্টি ক্রেভিংস হয়? আমার কিন্তু খুব হয়। আর এটা কি তোমাদের ফেভারিট মিষ্টি নাকি আরও অন্য কিছু আছে? তোমরা কমেন্টে জানিও তোমাদের ফেভারিট মিষ্টি কী। তো আমার বোনের এখানে অনলাইন ক্লাস হচ্ছিলো, আর যেহেতু বিকেল হয়ে গেছিলো তো এখন চা খাওয়ার টাইম। সবাই জানো সকাল আর বিকেল আমার চা না হলে হয় না। আর আমার ব্লগের চাটা খুব ভালোই দেখতে পারবে তোমরা, যে আমি কত চা খেতে ভালোবাসি, একটা চা লাভার আমি কিন্তু খুব বড়। তোমরা কারা কারা চা লাভার একটু কমেন্টে জানিও তো। তো এখানে আমি চা করছিলাম, আর আমার হঠাৎ না মানে আজকাল চা করার মানে একটু কড়া করে চা খাওয়ার নেশা হয়ে গেছিলো, যেটা বাড়ি থেকেও বানাতে পারছিল না কড়া করে। তো আমি ভাবছি যে এবার থেকে আমি নিজের চাটা করব, তাও কড়া করে। এই মাকে বলছিলাম, কিন্তু রান্নাঘরে ঢুকলে আমার জানি না কেন ব্রেন কাজ করে না, ব্রেন সেল। চা নিয়ে চলে এলাম, এবার চা খাবার পর সেলিব্রেট করার পালা, যে সময়টার জন্য ওয়েট করেছিলাম। হ্যাঁ, আমি উইশ করেছিলাম যে আমার যেদিন 1K হবে সেদিন আমি একটা কেক কাটবো, এটার জন্য। এটা একটা আলাদা আনন্দ। এটা হয়তো তোমাদের কাছে হয়তো কিছুই না, বাট আমার কাছে অনেক বড় কিছু। তোমরা আমার মানে ফ্যামিলি, তো এটা আমার কাছে অনেক বড় কিছু একটা পাওয়া। হ্যাঁ, এখন যাদের দেখছো ভিডিওতে তারা খুবই ইম্পর্টেন্ট আমার জন্যে। তো তারা না থাকলে হয়তো আমি চ্যানেলটাকে দাঁড়া করাতে পারতাম না, হয়তো আবার সেই সেম প্রবলেম হতো, আমার ইউটিউবটা বন্ধ হয়ে যেত। আমি অনেক ভুল করেছি ইউটিউব ভিডিওতে, যে অনেক এমন ভিডিও দিয়েছি যেগুলোর জন্যে আমার কপিরাইট এসে ব্লক হয়ে গেছে। তো ওরা আমাকে সবটাই বুঝিয়েছে, বলেছে, ইভেন শুধু ইউটিউব জার্নির জন্য নয়, আমার লাইফের অনেক কিছুর থেকে ওরা আমাকে বাঁচিয়েছে, যে খারাপ জায়গা থেকে আমি যাচ্ছিলাম, এখনও পর্যন্ত খারাপে আছি, কিন্তু আরও আমি খারাপের দিকে যাচ্ছিলাম, সেখান থেকে টেনে আমাকে বার করেছে। আমি সত্যি অনেক খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ইভেন এখনও যাচ্ছি, বাট সেই আগের মতন নয়।
কিন্তু আমি এত খারাপের দিকে চলে যাচ্ছিলাম যেখান থেকে বের হয়ে আসাটা আমার পক্ষে খুব কঠিন ছিল। আমার লাইফে অনেক খারাপ মানুষ ছিল, ফেক পার্সন ছিল যারা আমার লাইফে আমাকে জাস্ট ডাউন করাতে চেয়েছিল, যে আমি সবসময় নিচে পড়ে থাকি, উপরে যেন না উঠি। বাট নয়, আমি চাই না এরকম মানুষ আমার জীবনে না থাকুক, আর কোনো দিনও না আসুক। যারা আছে তারাই থাকুক আমার জীবনে, আলাদা করে কোনো ফেক মানুষ যেন আমার জীবনে না আসে, এটাই প্রে করব। এবছরের বার্থডেটা তো সেলিব্রেট করতে পারিনি, তার অনেক রিজন আছে। আর সেই ভিডিও ডিটেলসটা আমি আমার বার্থডের দিনকেই তোমাদেরকে বলবো। সেদিন আমি এখন এই ভিডিওতে আর কিছু শেয়ার করছি না সেদিন কী হয়েছিল। তো সুমিতা দিরা চলে যাচ্ছিল, আর বেশ সারাদিনটা বেশ ভালো মজা কাটলো। একসাথে সেলিব্রেট করলাম, গল্প করলাম, খেলাম, ছবি তুললাম, আর পুজোর প্ল্যানিং করছিলাম। পুজো এসে গেছে, তোমাদের কী কী পুজোর প্ল্যান আছে আমাকে জানিও কমেন্ট বক্সে। তো আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যারা নিউ ভিউয়ার্স আছো। আর লাভ ইউ অল, আর থ্যাংকস ফর ওয়াচিং।